ভেতরে চিজটা পুরো ফুল লোডেড আছে, সেরা লাগছে চিজ দিয়ে খেতে। স্পেশাল ধোসা এমনি এমনি নাম নয় এটার। রবিবারের দিন টিফিনটা আমি জেনারেলি বাড়িতেই করি। আমিও জেনারেলি বাড়িতেই করি, কিন্তু আজকে আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক, তো আজকে আমরা বেরিয়ে পড়েছিল। ঠান্ডাটা বেশ কনকনিয়ে পড়েছে, আমাদের ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছো। তো এরকম ওয়েদারে গরম গরম সাম্বারের সাথে ধোসাটা বেশ দারুণ লাগবে। এখন 10টা বাজছে, এখনই যা ঠান্ডা, হাতটা জমে গেছে আমার, আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না। তো এবারে ঠান্ডাটা আমি তো বেশ সুন্দর উপভোগ করছি। তোমরা কে কে ঠান্ডাটা উপভোগ করছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা সবাই খেয়াল করেছো নাকি জানি না, আমি এই টুপিটা নতুন কিনেছি, তো নতুন টুপি পরে আজকে আমি ব্লগ করছি। স্নেহা কেমন লাগছে আমাকে? পুরো লালটু সোনা। তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলবে না। আচ্ছা স্নেহা, আর সোয়েটার নেই আমার, এটাই লাস্ট সোয়েটার। আমি এইটা পরে তো আর ভিডিও করতে পারবো না, আমাকে একটা সোয়েটার কিনে দাও। আমি নিজে এই সোয়েটারটা পরে 3টে ব্লগ করে ফেললাম। এর থেকেই প্রমাণিত হয় হাম শুদ্ধ গরিব হ্যাঁ। বাই দ্য ওয়ে, হাই ফ্রেন্ডস, আমি স্নেহা, আমি সায়ন, তোমরা দেখছো বংবার্ডস। লেটস ব্লগ। পেছনে যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ ধোসা লেখা আছে, তো ওই দোকানটাতেই আমরা যে খাবো, কিন্তু দাদা এখন দোকানে নেই। তো আমাদেরকে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হলো, দেখা যায় এবার দাদা কখন আসে আর আমরা কখন ধোসাটা খেতে পাই। অনেকক্ষণ পর আমরা পেয়ে গেছি আমাদের স্পেশাল ধোসা, আর এটা অনেক বড়। ধোসাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমাদের ছবি ছবি তোলার জন্যই হয়েছে এটা। ভেতরে চিজটা পুরো ফুল লোডেড আছে, সেরা লাগছে চিজ দিয়ে খেতে। স্পেশাল ধোসা এমনি এমনি নাম নয় এটার। আর ভেতরে যে স্টাফিংসটা আছে সেটা নিয়ে তোমাদেরকে স্নেহা বলবে। স্টাফিংসের কথা বলি, যে ভেতরে আলুর পুরটা থাকে সেটা এমনি নর্মালি আলু, টমেটো, পেঁয়াজ যেগুলো নর্মালি দেওয়া হয়ে থাকে, কিন্তু চিজটার জন্য আলাদা একটা পাঞ্চ আসছে। সাম্বারটা ভীষণই বেসিক খেতে, অনেক রকম সবজি দেওয়া আছে আর ভেতরে। বিনসটা আমার চোখে পড়ছে, আর হোয়াইট চাটনিটা দেখি যেটা আমার খুবই ভালো লাগে, সায়নেরও খুব ফেভারিট। হোয়াইট চাটনিটাতে নারকেলের পরিমাণটা অনেকটা বেশি আর বেশ ফ্রেশ। আর রেড চাটনিটা একটুখানি ট্রাই করে দেখলাম, ঝালটার জন্য আমার একটুখানি কম ভালো লাগছে, কারণ আমি ঝাল তো খুব একটা খাই না। আর টমেটোর পাঞ্চটা খুব বেশ ভালোই লাগছে। আমি আগেরবার যেখানে ধোসা খেয়েছিলাম তার থেকে এই চাটনিটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এটা আমার দেখে খুব ভালো লাগছে, দেখা যাক আমার টেস্টটা কেমন। এটা ফাটাফাটি, এইটা দিয়ে শীতকালে ধোসা খেতে সেরা লাগবে। বেস্ট চাটনি, এটা আমি এখনও অবধি ট্রাই করেছি। তো ঝালটা তো আছেই, অবশ্যই ঝাল তো আছেই, বাট এই ধোসাটার সঙ্গে ঝালটা দারুণ যাবে। ধোসাটার পোস্টমর্টম করার পর দেখতে পেলাম ভেতরে আবার পনিরও আছে, মারাত্মক ব্যাপার। 70 টাকা এত কিছু দিচ্ছে, ভাবা যায় না। চলে এসছে আমাদের সাম্বার বড়া। ওপরে একটা বড় সাইজের লঙ্কা দেখতে পাচ্ছি, আর নর্মাল যে বড়া হয় সেরকমই বড়া, আর ওপর থেকে একটু গার্নিশ করেছে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে। এক্সট্রা কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে দই বড়া, ওপর থেকে যে সবুজ চাটনিটা দেয় সেটা দেয়নি, এখানে যে চাটনিটা ইউজ করেছে সেটা খেজুরের চাটনি, মিষ্টি চাটনিটা। আর বেশ ডেকোরেশনটা আমার খুব ভালোই লাগছে, এবার দেখা যাক খেয়ে কেমন। একদম বেসিক সাম্বার যেটা ছিল তার মধ্যে কলাইয়ের ডালের বড়া দিয়ে দিয়েছে, যে আলাদা কিছু খেতে তাও নয়। বড়াটা বেশ নরম, সঙ্গে সঙ্গে কেটে গেল। আর এখানে যে দইটা আছে না, ওটার মধ্যে থেকে একটা হাজমোলার ফ্লেভার আসছে, একটু জিরে দেওয়া আছে এর মধ্যে, বেশ দারুণ লাগছে, কিন্তু দইটার সঙ্গে বেশ সুন্দর যাচ্ছে। দই বড়াটা খুবই সফট আর টেস্টটা খুবই সুন্দর, কিন্তু একটা জিনিস আমার একটুখানি খারাপ লাগলো, যে এই যে দইটা হয়, যে যেটা হয় সেটা খুব ফ্যাটানো থাকে, খুব গ্রেভিটা স্মুথ হয়, কিন্তু এটা না একটু দানা 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 লাগছে। আমি এবার যে সাম্বার বড়াটা ট্রাই করবো, আমি প্রথম ট্রাই করছি এটা, জিনিসটা কি সেটা তো স্নেহা তোমাদেরকে বললাম, আমি খেয়ে দেখি কেমন লাগছে। ধোসার সঙ্গে যে সাম্বারটা দিয়েছিল ওইটাই,
ওর মধ্যে একটা বড়া দিয়ে দিয়েছে, বিশেষ সত্যিই কিছু না, তবে টেস্টটা খারাপ না। আমার নর্মাল সাম্বারের থেকে সাম্বারের মধ্যে বড়াটা থাকলে একটু ভালোই লাগবে। প্রচণ্ড গরম ভেতরটা, বেশ সুন্দর লাগছে, শীতকালে কিন্তু সেরা খেতে লাগবে এটা। স্পেশাল ধোসা সত্যিই স্পেশাল ছিল, আমার সত্যি খুব ভালো লেগেছে। সেই তুলনায় সাম্বার বড়া আর দই বড়াটা খুবই বেসিক লাগলো। স্পেশাল ধোসাটা আমাদের পড়লো 70 টাকা। ধোসাটার প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো খেতে। আমি বলতে পারি বর্ধমানের ওয়ান অফ দ্য বেস্ট ধোসা এটা। পনির আর চিজ তো লোডেড ছিল এবং পুরো মাখন মার্কে ধোসা ছিল একদম। দই বড়াটা আমার বিলো অ্যাভারেজ লেগেছে। যে সাম্বার বড়াটা, আমার শুধু সাম্বার একদমই ভালো লাগে না, তোমরা ভালো করেই জানো। তো ওর মধ্যে বড়া দিয়ে দিলে ব্যাপারটা যা জমে গেছিলো না একদম। লোকেশনের কথা যদি বলি, শ্যামলালে যে তন্দুরি চায়ের দোকান আছে তার 4টে দোকান পরেই, দোকানের নাম হচ্ছে ধোসাস। তোমরা অবশ্যই এসে ট্রাই করে যেতে পারো। দোকানের আশেপাশে ওখানে অনেক ইঁদুর আছে, তো ইঁদুরগুলো মাঝে মাঝে দোকানেও ঢুকে যায়। সেক্ষেত্রে যারা খুব হাইজিনটা মেনটেন করো তাদের একটু প্রবলেম হতে পারে। বাট আমরা দাদাকে যখন বলেছিলাম ব্যাপারটা, তো আমরা ওখানে যে স্টিলের প্লেটগুলো ছিল ওটার উপরে অ্যাকচুয়ালি ফুডটা দেয় না, একটা থার্মোকলের প্লেট ওর উপরে দিয়ে তারপরে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তবুও যাদের এই ব্যাপারটা পছন্দ হয় না তারা একটু ভেবেচিন্তে এসো আর কি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কারা কারা এখানে স্পেশাল ধোসা ট্রাই করেছো আর কারা কারা আমাদের ভিডিও দেখার পর ট্রাই করতে চলেছো। তোমরা যদি চাও আমরা কোনো ফুড ট্রাই করি সেটা অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। আর এখনও যারা ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি যাও, ফলো করে নাও, লিংক থাকবে ডেসক্রিপশনে। আর এই চ্যানেলে পাওয়া হবে, তার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে। অবশ্যই বেল আইকন প্রেস করে দিও যাতে তোমরা আমাদের কোনো ভিডিও মিস না করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টিল দেন, বি বং, বি ফুডি। पॉलिटिकल कैंपेन चालवतो काय येतो बेटा बीजेपी कैंडिडेट द्या